উপন্যাস শিরোনাম ভ্যাম্পায়ারের সমাধি। পর্ব ১ অভিশপ্ত পাহাড়। ভূতের গল্প অলৌকিক ঘটনার প্রতি বরাবরই দুর্বলতা ছিল গবেষক অনিরুদ্ধ ঘোষালের। পুরনো দলিল দস্তাবেজ ঘেঁটে গ্রামাঞ্চলের জনশ্রুতি খুঁজে বের করা আর ধুলোমাখা পাণ্ডুলিপি পড়াই ছিল তার নেশা। একদিন সে একটি ব্রিটিশ আমলের দলিলে খুঁজে পায় কালরাত্রি পাহাড় নামক একটি রহস্যময় স্থানের উল্লেখ। সেখানে নাকি একটি প্রাচীন সমাধি আছে, যেখানে শয়ান এক রক্তপিপাসু ভ্যাম্পায়ার, যার নাম ইতিহাসে হারিয়ে গেছে, কিন্তু যার অস্তিত্ব এখনও বাতাসে গুমরে কাঁদে। জনশ্রুতি বলে, যে কেউ এই সমাধি খুলবে সে পাবে অমরত্ব, প্রাইস। অনিরুদ্ধ সেই সমাধি খুঁজে বের করার শপথ নেয়। সাহসী অভিযাত্রী এবং তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি ছোট দল নিয়ে সে রওনা দেয় উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কালরাত্রি পাহাড় ছায়ার মতো দাঁড়িয়ে আছে শতাব্দী ধরে। পর্ব ২ সমাধির সিলমোহর। গ্রামের মানুষেরা ভয়ে কাঁপে সমাধির নাম শুনলে। পুরোহিত, বুড়োরা সবাই বলে, ওইখানে যেজো না বাবু, ওখানে রক্তের গন্ধ। কিন্তু অনিরুদ্ধ থামে না। অবশেষে তারা পৌঁছয় এক গুহার মুখে। শিলালিপিতে লেখা, এখানে ঘুমিয়ে আছে সেই অভিশপ্ত, যার রক্ত চিরন্তন। যাকে জাগাও সে হবে তোমার অনন্তকাল। ভিতরে ঢুকেই টের পায় কিছু অদ্ভুত। ঠান্ডা বাতাস, নিস্তব্ধতা আর অচেনা গন্ধ। সমাধিটি ছিল লোহার তৈরি, চারদিকে রক্তাক্ত প্রতিচ্ছবি, আর উপরে খোদাই করা এক জোড়া চোখ, যেগুলো যেন তাকিয়ে আছে। এক ছাত্রী ভুল করে স্পর্শ করে সেই খোদাই। পর্ব ৩ জাগরণ। সমাধি থেকে ধোঁয়া বেরোয়। বাতাস ভারী হয়। মাটিতে ফাটল ধরে। এবং হঠাৎ সেই সমাধি খুলে যায় গর্জন করে। তারপর সে উঠে দাঁড়ায়। লম্বা, ধূসর রঙের গাউন, রক্ত লাল চোখ আর চিরন্তন প্যালমরা মুখ। সে অনিরুদ্ধের দিকে তাকায়, বলে, তুমি আমায় জাগালে, তাই তোমার রক্ত আমার। কিন্তু তুমি চেয়েছিলে অমরত্ব, তাই তোমাকে দিলাম অভিশাপ। এক এক করে দলের সবাই হারিয়ে যেতে থাকে। কেউ পাগল হয়ে যায়, কেউ নিজের রক্ত নিজেই পান করে ফেলে। অনিরুদ্ধ টের পায়, সে এক চক্রে আটকে পড়েছে, যেখান থেকে মুক্তি নেই। সে এখন জীবিত, কিন্তু মৃতের মতো। অমরত্ব তাকে দিয়েছে একটি ফাঁকা খোলস। পর্ব ৪ রক্তের উত্তরাধিকার। বছরের পর বছর কেটে যায়। অনিরুদ্ধ পালায়, লুকিয়ে থাকে। কিন্তু প্রতি পূর্ণিমায় তার রক্ত গরম হতে থাকে। তার চোয়াল ধারালো হয়। একদিন সে টের পায়, সে নিজেও আর মানুষ নেই। সেই প্রাচীন ভ্যাম্পায়ার তার শরীরে ঢুকে পড়েছে। এখন সে নতুন শিকার খোঁজে। নতুন কেউ, যে সমাধি খুলবে আর এই অভিশপ্ত চক্রে প্রবেশ করবে। কারণ সে জানে, ভ্যাম্পায়ারের সমাধি আবার বন্ধ হয়েছে। কিন্তু রক্তের ক্ষুধা এখনও চিরন্তন। পর্ব ৫ কালরাত্রির ছায়া। অনিরুদ্ধ এখন রাতের প্রাণী। দিনে লুকিয়ে থাকে পাহাড়ি গুহায়, আর রাতে বেরিয়ে পড়ে নতুন রক্তের সন্ধানে। সে জানে, কালরাত্রি পাহাড় আবার একদিন ডাকবে নতুন কাউকে। সে অপেক্ষা করে। এবং ঠিক ১ দশক পরে আসে এক নতুন দল। তারা ইউটিউবের জন্য একটি ডকুমেন্টারি বানাতে এসেছে। এক মেয়ের নাম ছিল অনামিকা। সে ছিল সাহসী, কৌতূহলী এবং রহস্যে বিশ্বাসী। অনিরুদ্ধ দূর থেকে তাদের দেখে মনে হয়, সে যেন নিজের পুরনো দলের ছায়া দেখছে। কিন্তু এবার সে চায় না ইতিহাস পুনরাবৃত্তি হোক। সে চায় অনামিকা বাঁচুক। পর্ব ৬ প্রেতাত্মার কণ্ঠস্বর। রাত গভীর হলে অনামিকা শুনতে পায় কারো ফিসফাস, ফিরে যা, ফিরলে বাঁচবি। সে চমকে ওঠে। বাকিরা হাসে। কেউ বিশ্বাস করে না। কিন্তু পরদিন সকালে দলের একজন নিখোঁজ। শুধু তার ক্যামেরা পাওয়া যায় গুহার মুখে। ভয়ের ছায়া পড়ে পড়ে পুরো দলের ওপর।
আর তখনই অনিরুদ্ধ অনামিকার সামনে এসে দাঁড়ায়। তার চোখে আছে হতাশা, রক্ত আর অনুরোধ, প্লিজ সমাধি খুলো না। পর্ব ৭, দ্বন্দ্ব ও ত্যাগ। অনামিকা দ্বিধায় পড়ে, কিন্তু তার সঙ্গীরা চায় ভিডিও প্রমাণ। তারা ভিতরে ঢুকে পড়ে। ঠিক আগের মতোই বাতাস ভারী হয়, গুহা কাঁপে। কিন্তু এবার অনিরুদ্ধ বাধা দেয়। সে লড়াই করে সেই রক্তপিপাসু আত্মার সাথে। সমাধি আবার খুলে যায়। কিন্তু অনিরুদ্ধ এবার তার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে আত্মাটিকে বন্দী করতে। সে বলে, আমি শুরু করেছিলাম এই অভিশাপ, আমাকেই শেষ করতে হবে। তার দেহ ভেঙে পড়ে। কিন্তু ভ্যাম্পায়ারের আত্মা আবার ফিরে যায় ঘুমের রাজ্যে। সমাধির দরজা বন্ধ হয়। পর্ব ৮, মুক্তি নাকি নতুন শুরু। অনামিকা পাহাড় ছেড়ে ফিরে আসে, কিন্তু মনে থাকে চিরন্তন ছাপ। সে তার ভিডিও ডিলিট করে দেয়। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এক স্থানীয় ছেলে, যারা সেদিন গুহার কাছে গিয়েছিল, তার হাতে সেই পুরনো রক্তাক্ত পাণ্ডুলিপি। সে চোখ মেলে তাকায় ক্যামেরার দিকে। তার চোখ লাল হয়ে ওঠে। ভ্যাম্পায়ারের সমাধি এখন বন্ধ, কিন্তু অভিশাপ কি শেষ? নাকি আবার শুরু হলো এক নতুন চক্র?